আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো ডালগুলো এখন আমি শিলপাটায় বেটে নেব। মূলত আজকে আমার রেসিপি মসুর ডাল দিয়ে কচি লাউ পাতার বড়া, যা আমার বাসার সকলেই বেশ পছন্দ করে। তো আমি শিলপাটায় বেটে নিচ্ছি। ব্লেন্ড করে নিলে ডালের ফ্লেভার কিছুটা নষ্ট হয়ে যায়। এখানে আমি একদমই কচি কচি ছোট ছোট লাউয়ের পাতা নিয়েছি, যা আমি কুচি করে নেব। মূলত লম্বা লম্বাই কুচি থাকবে, বেশি কুচি হবে না, যেন লাউয়ের পাতাগুলোর ফ্লেভার নষ্ট না হয়ে যায়। ডালের বড়ার সাথে বেশ অনেক রকমের শাক ব্যবহার করা যায়, যেমন কলমি শাক, পালং শাক, যে যেটা পছন্দ করেন। অনেকে শাক খেতেও পছন্দ করে না, বাচ্চারা শাক খেতে চায় না। সেক্ষেত্রে বিকেলে স্ন্যাক্সের সাথে এই শাক দিয়ে বিভিন্ন মুখরোচক আইটেম তৈরি করে খাওয়াতে পারেন। এক্ষেত্রে আমি শাকগুলো একদমই ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। এখানে বেশি আমি কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র বেটে রাখা ডাল, ঝুরি করে রাখা আর কচি লাউ পাতা এবং পেঁয়াজ কুচি। আপনাদের ইচ্ছে মতো পেঁয়াজ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি কাঁচামরিচ কুচি দিয়েছি, কিছুটা ভেজা চালের গুঁড়ি ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। আমি আর কোনো প্রকারের এক্সট্রা মশলা ব্যবহার করব না, এতে করে বড়ার ফ্লেভার নষ্ট হয়ে যাবে। আমি চাচ্ছি যে শাক এবং ডালের ফ্লেভারটা একদমই সলিড থাকে, যার কারণে আমি এক্সট্রা কোনো মশলা দিয়ে এটাকে আর নষ্ট করতে চাচ্ছি না। এক্ষেত্রে আমার ভালোভাবে এটি মাখানো হয়ে গেছে, খুবই সফট হয়েছে সবগুলো উপকরণ, পেঁয়াজ এবং শাক। আগে থেকেই চুলায় প্যান বসিয়ে তেল হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি। এরপরে আমি ফ্লেম একদমই লো করে দিয়ে বড়াগুলো ভাজতে দেব, যেন দেওয়ার সাথে সাথেই উপরের ডালগুলো পুড়ে না যায়। বেশ খানিকটা সময় ধরে উল্টে পাল্টে আস্তে আস্তে বড়াগুলো ভাজতে হবে। যদি বেশি ফ্লেম দিয়ে ফেলেন, বেশি হাই হিটে, বড়াগুলোর উপরের দিকটা ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভেতর দিকে কাঁচা রয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে অল্প আঁচে এটিকে বেশ খানিকক্ষণ উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যেন বড়াগুলো একদম পারফেক্টলি একটি গোল্ডেন কালার আসে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার বড়াগুলো একদম পারফেক্ট একটি কালার চলে এসেছে এবং ভেতর দিকটাতেও ভাজা হয়ে গেছে। এই সময় আমি বড়াগুলো তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটি কালার এসেছে এবং শাকগুলো উপর থেকে একদম ভালোভাবে বোঝা যাচ্ছে যে এটি একটি শাকের বড়া। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।